রাধে রাধে সবাইকে। আজকে চলে এসেছি আবারও একটা নতুন ইউটিউব শর্টস নিয়ে। দিনটা ছিল 1 জানুয়ারি। আমরা ডিসাইড করেছিলাম যে আমরা প্রিন্সেপ ঘাটে যাব। তারপরেই ট্রেনে উঠে ডিসাইড করলাম যে না, প্রিন্সেপ ঘাট যাব না। হাওড়ায় শালকিয়াতে একটা নতুন মন্দির বলে একটা মন্দির আছে শিব ঠাকুরের, যেখানে গেলেই দেখতে পাবো 66 ফিট উচ্চতার একটা শিব ঠাকুর। তাই আমরা মাঝেরহাটের ট্রেন ধরে নেমে পড়লাম ইডেন গার্ডেন স্টেশনে। সেখান থেকে নেমেই ফেরি ধরলাম হাওড়ার যাওয়ার জন্য। এই যে আমি ফেরিতে উঠে গেছি, আর এখান থেকে গঙ্গাটা খুব সুন্দর লাগছিল। যাওয়ার পথে না আমি একটা সানফ্লাওয়ার কিনেছিলাম। সানফ্লাওয়ার না আমার খুবই ভালো লাগে, একটা ভিডিও তুলে নিয়েছিলাম। তখন অবশ্য ভিডিও করার কেউ ছিল না। তারপরেই নেমে পড়লাম হাওড়া নেমেই 1 কাপ চা খেয়ে নিলাম। তারপর ওখান থেকে আমরা অটো ধরে চলে গেলাম সোজা নতুন মন্দিরে যেতে যেতে আমাদের বেশ সন্ধে হয়ে গেছিল, কারণ মাঝ রাস্তায় আমরা রাস্তা ভুলে গেছিলাম। তারপরে আমরা নতুন মন্দিরে প্রবেশ করে দেখলাম প্রচণ্ড ভিড় ছিল 1 জানুয়ারির কারণে। এই যে সেই শিব মন্দির, যেখানে 66 ফিটের উচ্চতার একটা শিব ঠাকুর রয়েছে। জুতো খুলেই প্রবেশ করলাম ঠাকুরের মন্দিরে। ঢুকিয়ে দেখি এখানে রাম, লক্ষ্মণ, সীতার খুব সুন্দর একটা মূর্তি। প্রচণ্ড ভিড় ছিল, তবুও ঠেলেগুতে যতটুকু পেরেছি আপনাদের জন্য ভিডিও করেছি। তারপরেই অনেক লাইন দেওয়ার পরে চলে আসলাম আরও একটা ঠাকুর দর্শনে। তখন প্রচণ্ড ভিড় ছিল, তাও চেষ্টা করেছি কিছু কিছু মোমেন্টস ক্যাপচার করার। তারপরে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। ঠাকুর দর্শনের পর আমরা সামনেটা একটু এগিয়ে গিয়ে বাঁ হাতে দেখলাম গুফার মতন এই জায়গাটা। তো দেখেই তো আমরা ঢুকে পড়লাম, আর বেশ ভিড়ও ছিল, সবাই যাচ্ছিল। সেটা দেখে আমরাও ঢুকে পড়লাম। ঢুকে তো দেখি কি সুন্দর জায়গা। সকালে আসলে হয়তো দৃশ্যটা আরও বেশি সুন্দর লাগতো। ভেতরে প্রবেশ করা মাত্রই দেখতে পাবেন আশেপাশে অনেকগুলো মন্দির। এখানে রয়েছে সব জ্যোতির্লিঙ্গ। প্রচণ্ড ভিড় থাকার কারণে আমি ভালো করে ক্যাপচার করতে পারিনি, কিন্তু যতটুকু পেরেছি করার চেষ্টা করেছি। এখান থেকে বেরিয়ে গেলাম আমরা সোজা শিব ঠাকুরের সেই মূর্তিটার কাছে। দেখো কতটা উঁচু, ওনার কাছে দাঁড়ালে মনে হচ্ছে আমরা এক একটা লিলিপুট। তারপর ঠিক তার ডান দিকেই রয়েছে হনুমানজির এই সুন্দর মন্দিরটা। ওখানে না ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই আমি আর ভিডিও রেকর্ড করতে পারিনি। তারপর আমরা সামনের দিকে যেতে গিয়ে দেখতে পেলাম ভোলে বাবাকে, যেটা হলো এই মন্দিরের এন্ট্রান্সেই রয়েছে, আর যেটা হলো মেইন ঠাকুর। অনেকটা রাত্রির হয়ে গেছিল, তাই ওখান থেকে অটো ধরে চলে গেলাম সোজা হাওড়া স্টেশনে। ডিসাইড করেছিলাম হাওড়া থেকে মেট্রো ধরে চলে যাব শিয়ালদা। তারপর ওখান থেকে আমাদের গন্তব্যে। হাওড়া থেকে শিয়ালদা যাওয়ার মেট্রো পথে দেখতে পেলাম একটা মিয়মুরের শপ। আমরা কিছু খেয়েই রওনা দিলাম বাড়ি ফেরার জন্য। জানাবে ভিডিওটি কেমন লাগলো। দেখা হবে নতুন আরও একটা ইউটিউব শর্টস নিয়ে। আজকের জন্য এইটুকুই, টাটা।